ওয়েলকাম ব্যাক টু ম্যামস টিচিং স্পিক অ্যান্ড লার্ন ইংলিশ ইজিলি উইথ মি। আজকে আমি এসে গেছি আবার তোমাদের সামনে। আজকে আমাদের টপিক পার্টস অফ স্পিচের একটা ইম্পর্টেন্ট পার্ট, যেটা হলো অ্যাডভার্ব। প্রথমে আমাদের জানতে হবে যে অ্যাডভার্ব কি। অ্যাডভার্ব কি, অ্যাডভার্ব সেন্টেন্সে কিভাবে ব্যবহৃত হয়। অ্যাডভার্ব হলো সেই ওয়ার্ডটা যেটা ভার্বকে কোয়ালিফাই করে, অর্থাৎ ভার্বের সম্বন্ধে আরো বেশি কিছু বলতে পারে। সেন্টেন্সে আমরা ভার্বকে ব্যবহার করি, ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। সেই ভার্বকে আরো অনেক বেশি করে ইলাবোরেট করে যে বলে সেটাই অ্যাডভার্ব। তবে হ্যাঁ, শুধুমাত্র ভার্বের সম্বন্ধে সে বলে না। অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব প্রিপোজিশনকে কোয়ালিফাই করে, অ্যাডভার্ব কনজাংশনকে কোয়ালিফাই করে। শুধুমাত্র নাউন প্রোনাউন ইন্টারজেকশনকে অ্যাডভার্ব, এর সাথে অ্যাডভার্বের কোনো রিলেশন নেই। তাহলে চলো আমরা দেখে নিই, অর্থাৎ অ্যাডভার্ব সেন্টেন্সে অ্যাডভার্বের একটা বিশাল গুরুত্ব আছে। তো চলো আমরা দেখে নিই। এমনকি কম্পিটিটিভ এক্সামে অ্যাডভার্ব থেকে বিভিন্ন ধরনের কোয়েশ্চেন আসে, যেখানে অনেক স্টুডেন্টরাই কনফিউজড হয়ে যায়। চলো আমরা দেখে নিই কীভাবে অ্যাডভার্ব কোয়ালিফাই করছে বা মডিফাই করছে সেন্টেন্সে কাকে কাকে। প্রথমে চলো আমরা দেখে নিই যে ভার্বকে কি কোয়ালিফাই করছে। The bird sings sweetly. পাখিটা গান গায়, পাখি গান গায় কি মিষ্টি ভাবে। এখানে অ্যাডভার্ব কোনটা? সুইটলি। সুইটলি কথাটা অ্যাডভার্ব, ঠিক আছে। পাখি গান গায় মিষ্টি ভাবে, সুন্দর ভাবে। তাহলে এখানে কে কাকে কোয়ালিফাই করছে? গান গায়, সিং কে, এটা ভার্ব। তাহলে সিং সুইটলি, এখানে ভার্ব কি কোয়ালিফাই করছে, যেটা আমরা প্রথমেই জানি যে অ্যাডভার্ব, এই কথাটার মধ্যেই কিন্তু লুকিয়ে আছে মিনিংটা, অর্থাৎ যে ভার্বকে কোয়ালিফাই, যার সাথে ভার্বের সাথে রিলেশনটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তাহলে এখানে আমরা কি দেখলাম? দ্য বার্ড সিংস সুইটলি, ঠিক আছে। নেক্সট সেন্টেন্সে দেখো, রিনা ইজ এ ভেরি গুড গার্ল। রিনা ইজ এ ভেরি গুড গার্ল, এখানে কি আছে লেখা? এখানে আছে রিনা খুব ভালো মেয়ে। রিনা খুব ভালো মেয়ে। যদি আমি এইটা ভেরিটাকে কেটে দিই তাহলে কি দাঁড়াচ্ছে? রিনা ইজ এ গুড গার্ল, অর্থাৎ রিনা একটি ভালো মেয়ে। এখানে গুডটা কি? গুডটা অ্যাডজেক্টিভ, গুডটা এখানে অ্যাডজেক্টিভ, রিনা নাউন। তাহলে এখানে রিনা কিরকম মেয়ে? রিনা একটা খুব ভালো মেয়ে। তাহলে এখানে যে ভেরি, এই ভেরি হচ্ছে অ্যাডভার্ব। এই ভেরি কাকে কোয়ালিফাই করছে? কার সম্বন্ধে? কতটা ভালো? খুব ভালো। ভালোটা খুব ভালো। রিনা একটা ভালো মেয়ে, কতটা ভালো? খুব ভালো। অর্থাৎ এই ভেরিটা কিন্তু অ্যাডভার্ব অফ ডিগ্রি, এখানে খুব ভালো বোঝাচ্ছে। রিনা ইজ এ ভেরি গুড গার্ল, এখানে আমরা ডিগ্রি জানি না, গুড বেটার বেস্ট মানে কম্পারেটিভ সুপারলেটিভ। এখানে ভেরি গুড গার্ল, খুব ভালো। এখানে ভেরিটা কাকে কোয়ালিফাই করছে? গুড, অর্থাৎ অ্যাডজেক্টিভকে। গুডটা কতটা ভালো? সে খুব ভালো, ভেরি গুড। তাহলে আমরা কি দেখলাম? প্রথম সেন্টেন্সে আমরা দেখলাম সিং সুইটলি, ওখানে ভার্বকে কোয়ালিফাই করছে অ্যাডভার্ব। তারপরে দেখো এখানে দেখলাম গুড, রিনা ইজ এ ভেরি গুড গার্ল, এই গুড খুব ভালো মেয়ে, কতটা ভালো মেয়ে? খুব ভালো মেয়ে। তাহলে এখানে কাকে কোয়ালিফাই করছে? অ্যাডজেক্টিভকে। আন্ডারস্টুড? নেক্সট সেন্টেন্সটা দেখো, রতন প্লেজ গিটার ভেরি ওয়েল। রতন গিটারটা বাজায় খুব ভালো, ভেরি ওয়েল। এখানে থাকে ওয়েল কথাটা কিন্তু অ্যাডভার্ব। যদি আমি এইটা না দেই, রতন প্লেজ গিটার ওয়েল, তাহলে এখানে রতন বা রতন প্লেস ফুটবল ওয়েল, তাহলে এখানে সিম্পলি এখানে ওয়েল হচ্ছে অ্যাডভার্ব। রতন গিটারটা কিরম বাজায়? ভালো বাজায়। কিন্তু যখন আমি এখানে ভেরি অ্যাড করলাম, এটাও কিন্তু অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব কাকে কোয়ালিফাই করছে? ওখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। ভেরি ওয়েল, খুব ভালো। ভেরি অ্যাডভার্ব, ওয়েল অ্যাডভার্ব। তাহলে অ্যাডভার্ব এখানে অ্যাডভার্বকে মডিফাই করছে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। রতন গিটারটা কিরকম বাজায়? খুব ভালো বাজায়। তাহলে কি দেখলাম আমরা? প্রথমে ভার্বকে কোয়ালিফাই করছে, সিং সুইটলি। নেক্সট কি দেখলাম? ভেরি গুড গার্ল, অর্থাৎ এখানে গুড অ্যাডজেক্টিভ তাকে কতটা ভালো? খুব ভালো। এখানে এই সেন্টেন্স আমরা দেখলাম অ্যাডভার্ব অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করছে। নেক্সট আমরা সেন্টেন্সে কি দেখলাম? রতন প্লেজ গিটার ভেরি ওয়েল, এখানে ওয়েল অ্যাডভার্ব, রতন গিটার বাজায় ভালো, কতটা ভালো? ভেরি, খুব ভালো। তো দ্যাটস ওয়াই এখানে অ্যাডভার্ব অ্যাডভার্বকে কোয়ালিফাই করছে। নেক্সট সেন্টেন্সটা দেখো, অ্যাকচুয়ালি হি লাইকস কোল্ড ড্রিঙ্কস। অ্যাকচুয়ালি মানে কথার অর্থ কি হচ্ছে?
হচ্ছে রিয়েলি। এইখানে এই সেন্টেন্সের মধ্যে দেখো অ্যাকচুয়ালি হি লাইকস কোল্ড ড্রিঙ্কস, আসলে সে খুব ভালোবাসে, কোল্ড ড্রিঙ্কসটা খুব পছন্দ করে। তাহলে এখানে যে অ্যাকচুয়ালি কথাটা কি, এটা অ্যাডভার্ব। এই অ্যাকচুয়ালি পুরো সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে, অর্থাৎ সেন্টেন্সটার গুরুত্ব কতটা। এই যে হি লাইকস কোল্ড ড্রিঙ্কস, সে কতটা কোল্ড ড্রিঙ্কসকে অ্যাকচুয়ালি মানে রিয়েলি মানে সত্যিই সে কোল্ড ড্রিঙ্কস পছন্দ করে। অর্থাৎ এই যে সেন্টেন্সটা, এই সেন্টেন্সটার ডিগনিটি অর্থাৎ সেই সেন্টেন্সটার কতটা গুরুত্ব আছে এই কথা অ্যাকচুয়ালি কথাটার উপরে, সেটা বোঝাচ্ছি যে অর্থাৎ পুরো সেন্টেন্সটাই অ্যাকচুয়ালি কথাটার উপরে সেন্টেন্সটার গুরুত্বটা বেড়ে গেছে। হি লাইকস কোল্ড ড্রিঙ্কস, কিন্তু যখন বলছে অ্যাকচুয়ালি হি লাইকস কোল্ড ড্রিঙ্কস, রিয়েলি হি ইজ এ গুড পারসন, রিয়েলি হি ইজ এ গুড মাদার, সি ইজ এ গুড মাদার, তাহলে তখন এই যে অ্যাকচুয়ালি কথা রিয়েলি কথার অর্থ হচ্ছে পুরো সেন্টেন্সটাকেও কোয়ালিফাই করছে। তাহলে এখানে আমরা কি দেখলাম, এই সেন্টেন্সটাকে অ্যাডভার্ব মানে অর্থাৎ পুরো সেন্টেন্সটা এই ওয়ার্ডটার উপরে সেন্টেন্সটার গুরুত্বটা বেড়ে গেছে। তাহলে আমরা দেখছি পরপর কিভাবে অ্যাডভার্ব, অর্থাৎ অ্যাডভার্ব শুধুমাত্র ভার্বকে না, সেন্টেন্সের পার্টস স্পিচের বলতে গেলে অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, এমনকি সেন্টেন্সটাকে কোয়ালিফাই করছে। অর্থাৎ সেন্টেন্সের গুরুত্ব কতটা সেটা এই ওয়ার্ডটা দিয়ে বুঝিয়ে দেওয়া হয়েছে। তাহলে অ্যাডভার্বের গুরুত্ব একটা সেন্টেন্সে অনেকটা। নেক্সট দেখো, yesterday I come here just after 12, এখানে গতকাল আমি এখানে এসেছিলাম ঠিক 12 এর ঠিক কিছু পরে, 12টা বাজার কিছুই পরে, জাস্ট আফটার 12। এই যে আফটার কথাটা এখানে কি আছে, আফটারটা হচ্ছে প্রিপোজিশন। এখানে আমি কখন এসেছিলাম, আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। এখানে দেখো এই হেয়ারটা এখানে এসেছিলাম, কখন এসেছিলাম, ঠিক 12টা বাজার একটু পরে, জাস্ট আফটার 12, জাস্ট 12টা বাজার পরে। অর্থাৎ এখানে এই যে আমার আশাটা, আই কেম হিয়ার, আমি কখন, এটা কিন্তু এই যে জাস্ট আফটার 12, এই আফটার 12 এইটাকে অর্থাৎ এই প্রিপোজিশনটাকে, ঠিক আছে, আমার আশাটা এই প্রিপোজিশনকে, এখানে অ্যাডভার্বটা কাকে কোয়ালিফাই করছে, প্রিপোজিশনকে। আমার এখানে আশাটা ঠিক কখন আমি এসেছিলাম, সময়টা ঠিক কখন, ঠিক 12টা বাজার পরে, ঠিক আছে। ইয়েস্টারডে এখানে অনেকভাবেই তুমি সেন্টেন্সটাকে বিচার করতে পারো। ইয়েস্টারডে যদি এখানে বলি তাহলে হইন মানে কখন এসেছিলাম, ইয়েস্টারডে, এখানে টাইম বুঝো, সময় বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে কোথায় এসেছিলাম, এখানে এসেছিলাম, কিন্তু এখানে এই সেন্টেন্সটার গুরুত্ব হচ্ছে এই আফটারে প্রিপোজিশন, অর্থাৎ এখানে অ্যাডভার্বটা এই প্রিপোজিশনকে কোয়ালিফাই করছে। আন্ডারস্টুড? ঠিক আছে, চলো এবার আমরা দেখে নেব, আজকে দেখে নেব আমরা অ্যাডভার্বের কতগুলো পার্ট, কি কি পার্টে আমরা আছে, অ্যাডভার্ব অফ টাইম, অ্যাডভার্ব অফ প্লেস, অ্যাডভার্ব অফ ম্যানার, অ্যাডভার্ব অফ কজ। ঠিক আছে, টাইমটা কি অর্থাৎ সময় যখন বোঝাচ্ছে। এখানে দেখো এই সেন্টেন্সটার মধ্যে সময়টা কখন আছে, এই সেন্টেন্সের মধ্যে আছে। ইয়েস্টারডে আই কেম হিয়ার জাস্ট আফটার 12, এখানে সময় বোঝাচ্ছে। এখানে আমি কখন এসেছিলাম, এখানে এই যে ইয়েস্টারডে, আমি গতকাল এসেছিলাম, এখানে সময় বোঝাচ্ছে। অর্থাৎ যখন সময়কে মেনশন করছে, যখন আমরা হোয়েন দিয়ে কোয়েশ্চেন করে ভার্বকে আনসার পাবো, কখন আমি এসেছিলাম, কখন এসেছিলাম, হোয়েন, তখন অ্যাডভার্ব অফ টাইম। অর্থাৎ যখন হোয়েন দিয়ে কোয়েশ্চেন করে ভার্বকে আমি আনসার পাবো, তখন সেটা অ্যাডভার্ব অফ টাইম। এবারে দেখো অ্যাডভার্ব অফ প্লেস, অর্থাৎ জায়গা। যখন কোনো হোয়ার দিয়ে আমরা কোয়েশ্চেন করবো ভার্বকে, কোথায়, সে কোথায় গিয়েছিল, সে কোথায় এসেছিল, সে কোথায় থাকে, সে কোথায় যাবে, সে এখানে এসেছিল। এখানে দেখো কেম হিয়ার, আমি, সে এখানে এসেছিল, আই কেম হিয়ার, আমি এখানে এসেছিলাম। ইউ গো দেয়ার, তুমি ওখানে যাও। এই যে জায়গা, কোথায় যাবে তুমি, আই গো দেয়ার, আমি ওখানে যাই এভরিডে। আই গো টু স্কুল এভরিডে, আমি স্কুলে যাই রোজ। কোথায় যাই, স্কুল, স্কুল একটা প্লেস। তাহলে যখন হোয়ার দিয়ে কোয়েশ্চেন করছি, তখন যে আনসারটা পাচ্ছি সেটা অ্যাডভার্ব অফ প্লেস। আন্ডারস্টুড? এবারে দেখো অ্যাডভার্ব অফ ম্যানার। ম্যানারটা আমরা কিভাবে বুঝি, অর্থাৎ ম্যানার কথা হচ্ছে ধরন, সে কিভাবে কথা বলে, কেউ কিভাবে পড়তে বসে, কেউ কিভাবে চলে, তার বলার ধরনটা কিরকম, সে কি ধরনের গান গায়। হাউ, অর্থাৎ হাউ দিয়ে যখন কোয়েশ্চেন করবো, তখন ভার্বকে যখন যে আনসারটা পাবো সেটা হলো তার ম্যানার। এই যে দেখো, দ্য বার্ড সিং সুইটলি, বার্ড, পাখি গান গায় কিভাবে, মিষ্টি ভাবে। হি রিডস লাউডলি, সে পড়ে খুব জোরে।
she runs she runs quickly, সে খুব জোরে দৌড়ায়। ঠিক আছে, এই যে শব্দগুলি ওয়ার্ডগুলো কুইকলি, সুইটলি, মেইনলি এগুলো ম্যানার্স মধ্যে আসবে। কুইকলি, সফটলি, পোলাইটলি, লাইটলি, সে খুব ভদ্রভাবে কথা বলে, হি স্পিক্স পোলাইটলি। তাহলে এইটা হলো ম্যানার। আমরা যে কাজটা করছি সেই কাজের যে ধরনটা, সেই ধরনটা কি হচ্ছে, সেটা হচ্ছে ম্যানার। ঠিক আছে, সেখানে আমরা কি কোশ্চেন করে পাবো, হাউ। তাহলে আমরা টাইমে কি করছি, যখন when, এটা প্লেস where, আর ম্যানারে হাউ। আমরা যখন হাউ দিয়ে কোশ্চেন করছি মানে কেমন ভাবে, সে কেমন ভাবে চলে, কেমন ভাবে কথা বলে। রতন প্লেস গিটার ভেরি ওয়েল, এখানে ও কিরম ভাবে গিটারটা বাজায়, গিটার কিরম বাজায়, খুব ভালো, বাজানোর ধরনটা খুব ভালো। দ্যাট ইজ ম্যানার, অ্যাডভার্ব অফ এটা ম্যানার। তাহলে বুঝতে পারলে আমরা কোথায় কোন কিভাবে কি কোশ্চেন করলে যে অ্যানসারটা পাবো। যখন when দিয়ে কোশ্চেন করলে ভার্বকে অ্যানসার পাবো, দ্যাট ইজ প্লে, দ্যাট ইজ টাইম। যখন where দিয়ে ভার্বকে কোশ্চেন করে অ্যানসার পাবো, দ্যাট ইজ প্লেস। আর যখন হাউ দিয়ে কোশ্চেন করে আমরা অ্যানসার পাবো, দ্যাট ইজ ম্যানার, অর্থাৎ অ্যাডভার্ব অফ ম্যানার। আর এবার দেখো অ্যাডভার্ব অফ কজ। কজটা কি, মানে কি কারণে, কি কারণে আমি এসেছিলাম বা কি কারণে আমি আসতে পারিনি, কি কারণে তোমার আসা উচিত ছিল। এই যে যখন কজ বা এফেক্ট বোঝায়, তখন আমরা কি ধরনের সেন্টেন্স করে লিখতে পারি। এই দেখো, বিকজ দ্য পার্টি ওয়াজ বোরিং উই লেফট আফটার 30 মিনিটস। পার্টিটা খুব বোরিং ছিল, তাই আমি 30 মিনিটস আগেই বেরিয়ে চলে গেছিলাম। তাহলে যখন কোনো কারণ বোঝাচ্ছে, তখন সেখানে আমরা কি বলবো, অ্যাডভার্ব অফ কজ, কারণ। এখানে কি কারণ, বিকজ দ্য পার্টি ওয়াজ বোরিং উই লেফট আফটার 30 মিনিটস। সে স্কুলে যেতে পারেনি, কেন পারেনি, কারণ সে অসুস্থ ছিল। যখন কজ বোঝাবো সেন্টেন্সে, তখন অ্যাডভার্ব অফ কজ। ঠিক আছে, আমার আগের ভিডিও আছে, এখানে অনলি ওয়ান ওয়ার্ড, শুধুমাত্র অ্যাডভার্বকে বোঝানোর জন্য আমি এখানে বা আমরা এখানে একটা করে ওয়ার্ড ব্যবহার করেছি। সুইটলি, এখানে দেখো ভেরি, এখানে ওয়েল, এখানে ভেরি, ঠিক আছে, অ্যাকচুয়ালি, এখানে হিয়ার, ঠিক আছে, আফটার। কিন্তু যখন এক বা দু বা তিন চারটে শব্দগুচ্ছ একসাথে বা কোনো ওয়ার্ডস একসাথে মিলে অ্যাডভার্বের সম্বন্ধে সেন্টেন্সকে অ্যাডভার্বের কোনো কাজ করবে, সেটা কি, অ্যাডভার্বের অ্যাডভার্বিয়াল ফ্রেজ বা অ্যাডভার্বিয়াল ক্লজ, যেটা উপরে আমার ভিডিও দেওয়া আছে, তোমরা দেখে নিও। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি দেখলাম, অ্যাডভার্ব সেন্টেন্সে আমরা এটা বুঝলাম যে অ্যাডভার্ব সেন্টেন্সে শুধুমাত্র ভার্বকে কোয়ালিফাই করে না, অ্যাডভার্ব ভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডভার্বকে কোয়ালিফাই করে, অ্যাডজেক্টিভকে কোয়ালিফাই করে, প্রিপোজিশনকে কোয়ালিফাই করে, ইভেন কনজাংশনকে কোয়ালিফাই করে। তো চলো আজকে আমরা কি কি বুঝলাম। আজকে বুঝলাম অ্যাডভার্ব অফ টাইম, অর্থাৎ যখন when দিয়ে কোশ্চেন করব, অ্যাডভার্ব অফ প্লেস যখন where দিয়ে কোশ্চেন করব, অ্যাডভার্ব অফ ম্যানার যখন আমরা হাউ দিয়ে কোশ্চেন করব, অর্থাৎ কাকে কোশ্চেন করব, ভার্বকে, কারণ ভার্বকে কোয়ালিফাই করছে। ঠিক আছে, অ্যাডভার্ব অফ কজ যখন কোনো কারণ, এফেক্ট, যে ইনসিডেন্টের এফেক্টটা কি, কজটা কি, তখন অ্যাডভার্ব অফ কজ, অর্থাৎ সেখানে বিকজ, মেনি কাইন্ড অফ ওয়ার্ডস ব্যবহার হচ্ছে সেখানে কজ বোঝানোর জন্য। তাহলে আশা করি তোমরা আজকে এই যে অ্যাডভার্ব সম্বন্ধে আমি তোমাদেরকে বোঝালাম, অ্যানালাইজ করলাম, তোমরা বুঝতে পেরেছো। তোমাদের ভালো যদি লেগে থাকে তোমরা অবশ্যই একটা লাইক করবে, কমেন্ট করবে। আর আজকের ইডিয়াম হচ্ছে অল ইয়ার্স। চলো দেখাচ্ছি। অল ইয়ার্স, আজকের ইডিয়াম। অল ইয়ার্স কথাটার মানে হচ্ছে কি, আমার খুব কিউরিওসিটি, মানে আমি খুব কোনো জিনিস শোনার জন্য, জানার জন্য আমি খুব ইন্টারেস্টেড, আমি খুব উদ্গ্রীব, ওটার উপরে আমার খুব ইন্টারেস্ট আছে, আমি খুব এগারলি আমি এই জিনিসটাকে শুনতে চাইছি, অর্থাৎ পুরোপুরিভাবে আমি মন থেকে কোনো জিনিসকে শোনার জন্য, জানার জন্য উদ্গ্রীব। তখন আমাকে কি ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, অ্যাজ ইডিয়াম অল ইয়ার্স। চলো আমরা দেখে নিই। ইউ সে that you had something to tell me. I am
আছি বলার জন্য, তা আমি সেটার জন্য খুবই উদ্গ্রীব। ঠিক আছে, ইউ সেড ইউ হ্যাড সামথিং টু টেল মি, আই অ্যাম অল ইয়ার্স। তাহলে আজকের ইডিয়ামটা আমরা কি বুঝলাম? অল ইয়ার্সটা আমরা কিভাবে সেন্টেন্সে ব্যবহার করতে পারি? যে আমি কোনো কিছু শোনার জন্য, জানার জন্য ভীষণভাবে ইন্টারেস্টেড, কৌতূহলী। ঠিক আছে, তাহলে ইউ সেড ইউ হ্যাড সামথিং টু টেল মি, আই অ্যাম অল ইয়ার্স। আন্ডারস্টুড? আশা করি আজকের ভিডিওসটা তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই তোমরা, রিপিট করছি আমি, তোমরা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, বাই।